যে অপরাধী সে মনে করছে যে এটা কোনো বিষয় না, একটা মেয়েকে ধর্ষণ করছে, এটা কি দ্রুত বিচারের নামে সেটা আমরা সত্যিকারের ন্যায় বিচার হবে নাকি সেটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। যে অপরাধী সে মনে করছে যে এটা কোনো বিষয় না, একটা মেয়েকে ধর্ষণ করছে, এটা কি কাজে এটার কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এখন আমরা মনে করি এবং বিচার ব্যবস্থাকে আমাদের নারীর প্রতি সহানুভূতিশীল, ধর্ষণের মতো অপরাধকে অগ্রহণযোগ্য করে যদি বিচার ব্যবস্থা এগিয়ে নিয়ে না আসে তাহলে পরে আমাদের ধর্ষণ সম্ভব না। আমরা দেখতে চাই, এখনই সন্তুষ্টি প্রকাশ করার সময় আসে নাই, আমরা দেখতে চাই 180 দিনের মধ্যে যদি বিচার হয়, এবং শুধু মাগুরার মেয়েটার বিচার হলে হবে না, সকল ধর্ষণের বিচার হতে হবে। গণমাধ্যমে কিন্তু সব ঘটনাগুলো আসে না, এবং আমরা যারা মহিলা পরিষদ আমরা তো প্রতি মাসে প্রায় 16টা পত্রিকা থেকে আমরা তথ্য সংগ্রহ করে দিই, এবং তাতে আমরা দেখতে পাই যে আমাদের কাছে যে খবর থাকে, বিশেষ করে আরও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর আসে, সেগুলোর সব কিছুর তুলনায় কিন্তু যে ঘটনাগুলো ভাইরাল হয় সেগুলোর সংখ্যা অত্যন্ত সীমিত। তারপরও দেখা যাচ্ছে যে মাগুরার এই মেয়েটির ঘটনাটা কিন্তু একটা সমাজের মধ্যে একটা কিছুটা হলেও আলোড়ন সৃষ্টি করেছে আর কি, এবং এইটা বিশেষ করে সেখানে নিশ্চয়ই গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে আর কি, যে এটা ভাইরাল করা বা আলোড়ন সৃষ্টি করার ক্ষেত্রে। আমরা খালি আজকের এই ঘটনায় না, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা বলতে চাচ্ছি যে ধর্ষণ আইন যেটা আছে সে আইনের মধ্যে ত্রুটি আছে, হ্যাঁ, সাক্ষ্য আইনে ত্রুটি আছে, যে বিচার ব্যবস্থা তার মধ্যে ত্রুটি আছে, যে অভিযোগ গ্রহণ করছে তার মধ্যে ত্রুটি আছে, পরিবার থেকে অথবা সমাজ থেকে যে ধর্ষণকারী যে ধর্ষণ করছে যে তাকে এক ধরনের মৌকুব করা হচ্ছে, তার যে অপরাধটা সে অপরাধটাকে কিন্তু সেইভাবে বিবেচনায় না হয়ে বরং যে ধর্ষণের শিকার তাকে অথবা তার পরিবারকে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে। আজকে আইন প্রণয়ন সহ যথাযথ আইন প্রণয়ন যে সমস্ত আইনগুলো আছে সে আইনের প্রয়োগটা আসলে অত্যন্ত জরুরি হয়ে গেছে, এবং সেই প্রয়োগের ক্ষেত্রে যারা প্রয়োগ করবেন, যে সর্বস্তরে একেবারে আপনি বিচার বিভাগ থেকে শুরু করে থানা পর্যন্ত যারা আইন প্রয়োগ করবেন, আইন এই অংশীজন যারা আছে এটার সঙ্গে, তাদের সবার মধ্যে কিন্তু যদি এই একটা ন্যায় বিচার দেওয়ার জন্য না, সহিংসতার শিকার নারী অথবা শিশুকে ন্যায় বিচার দেওয়ার জন্য তাদের মধ্যে যদি সেই ধরনের মন মানসিকতা না থাকে, সেই ধরনের যদি সমাজের মধ্যে প্রচলিত যে নারীর প্রতি যে মূল্য দৃষ্টিভঙ্গি, সেইটার বিরুদ্ধে যদি তার মধ্যে মনোভাব না থাকে, তাইলে আসলে কোনোদিনও এই ন্যায় বিচার আসলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। যারা দায়িত্বপ্রাপ্ত, আমরা বলবো যে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যারা এই নাগরিকদের দায়িত্ব আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত, তাদের যেভাবে করা প্রয়োজন সেটা করতে হবে। শুধু এই না যে আমি হঠাৎ একটা ঘটনা ঘটলো, আমি একটা আরও কঠোর শাস্তির একটা ব্যবস্থা করলাম, এইটা করে কিন্তু একটা ধামাচা, আমরা মনে করি এটা ধামাচা। যে আইনটা আছে সেই আইনটার যথাযথ প্রয়োগ আমরা দেখছি না, যে সময়টা সুনির্দিষ্ট করা আছে সেই সময়ের মধ্যেই তো আমি বিচারটা করতে পারছি না। সুতরাং আমি একটা দ্রুত বিচারের নামে সেটা আমরা সত্যিকারের ন্যায় বিচার হবে নাকি সেটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন।